বোমা বিস্ফোরণ, পরপর 3 আইপিএস আধিকারিক সাসপেন্ডেড। এ তো নায়ক সিনেমা হয়ে যাচ্ছে। মনে আছে রানী মুখার্জির সঙ্গে অনিল কাপুরের সেই নায়ক সিনেমা এক রাতের মুখ্যমন্ত্রী? এ তো প্রায় সেই কাণ্ডই ঘটে চলেছে। প্রত্যেকটা দিন একের পর এক অর্ডার, একের পর এক প্রকল্প, এবং সেগুলো কার্যকর করার পরপর ধাপে এগিয়ে যাওয়া। খুলে ফেললেন আজ মুখ্যমন্ত্রী অভয়ার ফাইল। তিনি কথা দিয়েছিলেন যদি বিজেপি সরকার আসে তবে অভয়ার বিচার হবেই হবে। আজ আবেগে কথা যেন আটকে যাচ্ছে। সত্যি সত্যি তিনি করে দেখালেন। এরপর আরও অনেক পথ যাওয়ার বাকি, কিন্তু আজ অভয়ার ফাইল ওপেন করেই ফার্স্ট স্টেপ তিনি নিলেন। সেই সময় অভয়াকাণ্ডের সঙ্গে তার সমস্ত তদন্তের, তার সমস্ত এভিডেন্স জোগাড় করা, অর্থাৎ সেই অভয়ার হত্যাকাণ্ডের তদন্ত করবার জন্য যে 3জন আধিকারিক, আইপিএস আধিকারিক যুক্ত ছিলেন, তাদের মধ্যে সর্বপ্রথম পরিচিত নাম হলো বিনীত গোয়েল, যিনি এখন আইবির এডিজি। এই মুহূর্ত থেকে আর নেই, আজকের পর থেকে আর নেই, সাসপেন্ডেড। আর একজন আইপিএস ইন্দিরা মুখার্জি এবং অভিষেক গুপ্তা, প্রত্যেকের আলাদা আলাদা তাদের নামে সমস্ত অভিযোগ। আমাদের বিনীত গোয়েল সেই সময় সমস্ত এভিডেন্স ট্যাম্পার করেছিলেন। এভিডেন্সগুলো নষ্ট করার জন্য তিনি যথেষ্ট সহযোগিতা করেছেন বলে অভিযোগ। ইন্দিরা মুখার্জি তাদের পরিবারকে ভুল তথ্য দিয়েছিলেন, তাদের ডিমোটিভেট করেছিলেন এবং প্রমাণ লোপাট করার জন্য সহযোগিতা করেছেন। একইভাবে আইপিএস অভিষেক গুপ্তা সেম প্রমাণ লোপাট, এবং এমনকি সে টাকা অর্থাৎ ঘুষও চেয়েছিল। এই সমস্ত টুকরো টুকরো খবরগুলো আসতে শুরু করেছে এবং মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন, জানিয়েছেন এই সমস্ত অভিযোগ, কথাবার্তা সব কিছু। এবং আমরা সাধারণ জনগণ হয়ে আমরা সরাসরি সেগুলো জানতে পারছি, কারণ মুখে নয়, মুখ্যমন্ত্রী সরাসরি সমস্ত প্রেস কনফারেন্সের সামনে জানিয়েছেন। আজ যেন মনে হচ্ছে একটু শান্তি পেলাম। শুধু আমি কেন, আমরা যারা রাত দখল করেছিলাম, দিন দখল করেছিলাম, মিছিলে হেঁটেছিলাম, এমনকি আমি নিজে চোখে দেখেছি যে গর্ভবতী মহিলা তার স্বামী হাত ধরে আরজি করে যেখানে আন্দোলন চলেছিল, এক রাত সেখানে তারা ছিলেন। সেই মায়ের সাথে আমি কথা বলেছিলাম, অর্থাৎ গর্ভবতী মায়ের সাথে আমি কথা বলেছিলাম। আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনি এই অবস্থায় কেন এসেছেন? তিনি বলেছিলেন, কাল যদি আমার মেয়ে বা আমার ছেলেটা, আমার সন্তানটার ঠিক এমনই কাণ্ড হয়, তাহলে তো সেও বিচার পাবে না। আজ তো আমাদের সকলের, প্রত্যেকের অভয়ের পাশে দাঁড়াতেই হবে। কল্পনা করুন, বৃদ্ধ বাবা মা কে সেদিন যায়নি? তো আজ দলমত নির্বিশেষে প্রত্যেকে, বাংলা, ভারত এবং বিদেশেও কিন্তু এই আন্দোলন সর্বব্যাপী ছিল, আজও আছে। তো ফার্স্ট স্টেপ, মুখ্যমন্ত্রী প্রথম স্টেপটা নিয়ে ফেললেন। এই দুর্নীতিগ্রস্ত 3জন আইপিএসকে আজকে বরখাস্ত করলেন, সাসপেন্ড করলেন। দারুণ খবর। আশা করি এইবার অভয়া বিচার পাবে। আজকে দ্বিতীয় খবরে আসি। খবর তো পরপর, কোনটা বলবো না। প্রত্যেক দিন সূর্য উঠছে, প্রত্যেক দিন নতুন দিন আসছে, এবং প্রত্যেক দিন মুখ্যমন্ত্রী একের পর এক চমক দিচ্ছেন। আজকে আরও একটি দারুণ ঘটনা ঘটেছে। সেটা হলো গতকাল একেবারে সারপ্রাইজ ভিজিট হয়েছে সংশোধনাগারে। ঠিক আছে, অর্থাৎ
জেলের যে সংশোধনাগার, সেইখানে প্রেসিডেন্সি জেলের সংশোধনাগার, এবং সেখানে গিয়ে ভিজিট করবার পর কি বেরিয়েছে, যারা সংশোধনাগারের মধ্যে রয়েছেন সেই সব মানুষগুলোর কাছে, যারা বন্দী রয়েছেন সেসব বন্দীদের কাছে প্রচুর মোবাইল, এমনকি স্মার্টফোন পর্যন্ত পাওয়া গেছে। কল্পনা করুন। আমি এই মুহূর্তে কুখ্যাত সেই মানুষটার কথা বলবো না, আপনারা সমস্ত খবরে দেখে নেবেন যে প্রেসিডেন্সি জেলের মধ্যে রয়েছে, তার কাছেও সেই মোবাইলটা পাওয়া গেছে, এবং সমস্ত মোবাইল, তার সিম, সব কিছু সিজার লিস্ট করা হয়েছে, এবং প্রত্যেকটা একটা একটা করে সেগুলো কিন্তু সব যাচাই করা হবে। কার কার সাথে কথাবার্তা হয়েছে, কার সাথে কোথায় কি যোগ হয়েছে, কার সাথে কোথায় অন্যায় করা হচ্ছে, অন্যায়ের সঙ্গে এখনও তারা বন্দি দশায়ও যুক্ত, সমস্ত কিছু কিন্তু একটু একটু করে বেরোবে। ভাবতে পারছেন? এরপরেও বলবেন যারা বিজেপিকে পছন্দ করেন না, তারা অন্তত মুখ্যমন্ত্রীকে পছন্দ করুন। মুখ্যমন্ত্রী সকলের মুখ্যমন্ত্রী, ওনার কাজকে প্রশংসা করুন। আজ যদি একটাবার সোজা মনে, সাদা মনে আমার দেশের মুখ্যমন্ত্রীর পাশে এসে আমরা দাঁড়াই, তাহলে আমার রাজ্যটাই সুন্দর হবে, আমার রাজ্যটা সত্যিকারের সোনার পশ্চিমবঙ্গ হবে, সোনার বাংলা হবে। তো সেই ফোনগুলো কোথায় কোথায় হয়েছে, কার সাথে হয়েছে, কিভাবে হয়েছে, সমস্ত তো সেগুলো বেরোবেই। তার সঙ্গে যে বড় বড় মন্ত্রী, আমলা, এমনকি যদি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীও থাকেন, তার সাথেও কথা হয়ে থাকে। এমনকি অভয়ার সময় যতটা আমরা খবরে জানলাম যে বিনীত গোয়েলের ফোন থেকেই কিন্তু সেই অকুস্থল থেকে, যেখানে অভয়ার সেই হত্যাকাণ্ড, নারকীয় ঘটনাটা হয়েছিল, সেই বিনীত গোয়েল সেখানে ছিলেন, এবং তার ফোন থেকেই নাকি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোন গিয়েছিল, এবং সেই বিনীত গোয়েলের ফোন থেকেই মুখ্যমন্ত্রী কথা বলেছিলেন রত্না দেবনাথ, অর্থাৎ অভয়ার মায়ের সাথে। আমার হয়তো একটা দুটো লাইন এলোমেলো হয়ে যাচ্ছে, আসলে আই এম টু এক্সাইটেড। আমি মানে কি বলবো, ভীষণভাবে ওভারওয়েলমড হয়ে আছি। আজকে যে এত তাড়াতাড়ি অভয়ার ফাইল খুলবে আমি কল্পনাও করতে পারিনি। তো আমি ব্যক্তিগতভাবে মানে সেই কণ্ঠ আজকে রুদ্ধ হয়ে যাচ্ছে, আনন্দে অবরুদ্ধ হচ্ছে। আমি শুধু চাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মুখ্যমন্ত্রী সুস্থ থাকুন, এবং স্ট্রিক্টলি আমাদের পশ্চিমবঙ্গের, রাজ্যের এবং কলকাতার পুলিশ মহোদয়, পুলিশ সম্প্রদায়, তারা যেন এখন জোশের সাথে কাজ করুন, নির্ভয়ে কাজ করুন। এই দ্বিতীয় খবরটা যেটা বলছিলাম, যে আজকে সেই সারপ্রাইজ ভিজিট গতকাল করার পর যখন ফোনগুলো বাজেয়াপ্ত হয়েছে, এবং সাথে সাথে মুখ্যমন্ত্রী কিন্তু আরও একটা সাংঘাতিক পদক্ষেপ নিয়েছেন দেন এন্ড দেয়ার, ইমিডিয়েটলি। ভারপ্রাপ্ত দুজন আধিকারিককে, জেলের আধিকারিককেও সাসপেন্ড করা হয়েছে। ভাবতে পারছেন? কোনো মার্সি নয়। যে অন্যায় করছে বা যার নামে অভিযোগ আসছে, এতটুকু হদিশ মিলছে যে সে অন্যায় করেছে, সাথে সাথে স্টেপ নেওয়া হচ্ছে। কাল বলে সেটা ফেলে রাখা হচ্ছে না। এটাই তো একজন মুখ্যমন্ত্রীর কাজ। মুখ্যমন্ত্রী একজন জনপ্রতিনিধি, আমরা তাকে নির্বাচিত করে নিয়ে এসেছি, সুতরাং মানুষের জন্য তিনি প্রত্যেক দিন কাজ করবেন এবং সঠিকভাবে এগিয়ে যাবেন। এইটাই তো ছিল আমাদের আশা। পশ্চিমবঙ্গের আর কি চাই? আমরা এই অন্যায়গুলোরই বিচার চেয়েছিলাম। আজ তার সমস্ত মানুষকে ভরসা দিয়ে, আশা দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু চরম পদক্ষেপ, প্রথম পদক্ষেপ নিয়ে ফেললেন। আরও অনেক পদক্ষেপ উনি নিচ্ছেন। আজকে রেল উন্নয়নের জন্য, নর্থ বেঙ্গলের, উত্তরবঙ্গের রেল উন্নয়নের জন্য
অনেকগুলো অর্ডার তিনি পাশ করেছেন। কি বলবো, আজ আর কিচ্ছু বলবো না, শুধু বলবো খুব শিগগিরই অভয়ার বিচার চাই। অভয়ের বিচার এবার হবেই, মনে এখন প্রচুর আশা। প্লিজ আর বিজেপি বলে দাগিয়ে দেবেন না। আপনার ঘরেও আপনার বাচ্চাটা বড় হচ্ছে, বা আপনার ঘরে আপনার মেয়ে কলেজ যায়, আপনার মেয়ে চাকরিতে যায়, তো এই জায়গাটাতে আর কোনো কুমন্তব্য করবেন না। বড় পদক্ষেপ, সঠিক পদক্ষেপ, তাতে আপনারা সমর্থন করুন। আবার দেখা হবে, সমস্ত খবর নিয়ে চট করে চলে আসব।